20 টাকার আলু 60 টাকা, এটা কি জুলুম না? কথা বলেন, বুঝেন না কথা? 90 টাকার সোয়াবিন তেল 150 টাকা, এটা কি জুলুম না? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এটা কি জুলুম না? সম্মানিত হাজিরিন, আলেমদেরকে বিনা কারণে জেলখানায় ভর্তি করে, এটা কি জুলুম না? এই জুলুমের পক্ষে যারা কথা বলে, জুলুমদের এই জুলুমবাজ শাসককে যারা মনে মনে ভালোবাসে, ভোট দিয়া সমর্থন করে দূরের কথা, যারা মনে মনে ভালোবাসে, ইবনে আব্বাস বলছেন, ইমাম আয-যাহাবী ইসমুল কাবির, কাবিরা গুনাহ অধ্যায় একটা বই লিখেছেন, যারা এই জালিম শাসককে মনে মনে ভালোবাসে, তারা যত সালাত সিয়াম হজ যাকাত করুক না কেন, তারা সবাই বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল আকসা, ফিলিস্তিন, জেরুজালেম, প্যালেস্টাইন, গাজা, একই দেশের এতগুলো নাম। কোরআনুল কারিমে আল আকসা সম্পর্কে আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? 5টি আয়াত। কথা বলতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন, এমন একজন নবী রাসূল নাই যারা বা যে কোনো নবী, যে কোনো রাসূল ফিলিস্তিনে মসজিদুল আকসাতে 2 রাকাত নামাজ পড়েন নাই। সুবহানাল্লাহ। এই মসজিদে নামাজ পড়েন নাই এমন একজন নবীও বাকি নাই। তিনি আরো বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, জিনের জগতে যত জিন আছে ইমানদার, এমন একটা জিনও বাকি নাই সেই মসজিদে নামাজ আদায় করেন নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে এমন কোন একজন ফেরেশতাও বাকি নাই যারা মসজিদে আকসাতে নামাজ পড়েন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম ঘর কাবা তৈরি করেছিলেন। আলহামদুলিল্লাহ। ঠিক কাবা ঘর নির্মাণের কত সালে নির্মাণ করা হয়েছে এটা তারিখের, ইতিহাসের কোনো কিতাবে বর্ণিত হয় নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত হিজরিতে, কোন দিন, কোন সময়ে, কত সালে পৃথিবীতে পাঠাইছিলেন এরকম কোনো ইতিহাস দুনিয়ার কিতাবে উল্লেখ নাই। আদম আলাইহিস সালাম কাবা ঘর যেদিন নির্মাণ করেছিলেন তার 40 বছর পর মসজিদে আকসা আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে যেদিন কাবাঘর পুনর্নির্মাণ করলেন, কাবাঘর পুনর্নির্মাণ করার ঠিক 40 বছর পরে মসজিদে আকসা আবার সংস্কার করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে যখন সুলাইমান নবী আসলেন, 30,000 শ্রমিক, কয় হাজার? 30,000 শ্রমিক, দীর্ঘ 7 বছর সময় লাগছিল মসজিদে আকসা নির্মাণ করার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এভাবে এভাবে চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যে মুতার প্রান্ত, মুতার যুদ্ধ। আপনি এখন গুগলে সার্চ দেন, মসজিদে আকসা থেকে ঠিক 100 কিলোমিটার দূরে, মসজিদে আকসা থেকে ঠিক 100 কিলোমিটার দূরে মুতার প্রান্তে যুদ্ধ হয়েছিল। এটা এভাবেই রয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিজয় আসে নাই। তারপর আবু বকর খলিফা আসলো, তার আমলে, তার জীবদ্দশায় এটা বিজয় হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তিনি 12,000 সৈনিক প্রেরণ করলেন। কয় হাজার? 12,000 সৈনিক প্রেরণ করলেন। মসজিদে আকসাকে পবিত্র করতে হবে, মুক্ত করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহর ঘর আল্লাহর বান্দারা আবাদ করবে, কাফেররা আল্লাহর ঘর আবাদ করার কোনো অধিকার নাই। এইভাবে এই পর্যন্ত চলে আসছে। এই তো 1917 সালে, লম্বা ইতিহাস, প্রায় 7 পৃষ্ঠাব্যাপী নোট আমি তৈরি করেছি। সম্মানিত হাজিরিন, এই তো 1917 সালে, এই 100 বছর আগে এই মসজিদে আকসা মুসলমানদের হাত ছাড়া হয়। তার কারণ মুসলমানরা কোরআনের উপরে আমল করে না। কথা কি বুঝাতে পারতেছি? সব কথা বুঝতেছেন? আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাওবা, আমি আপনাকে ইন্ডিকেট করে কথা বলবো, সোজা কথা। আমি আপনার সন্তান, আমি আমার পিতাকে, আমি আমার ভাইকে, আমি আমার চাচাকে, আমি আমার সমাজবাসীকে লক্ষ্য করে কথা বলবো। কারণ এই সমাজ আমার সমাজ, এই সমাজ আপনার সমাজ। আলহামদুলিল্লাহ। আমরা চাই না এই সমাজ সংস্কার হোক। কথা বলেন। আমরা চাই না এই সমাজটা, এই সমাজের সবাই ভালো মানুষ হোক, এই সমাজের সবাই নামাজি হোক। সম্মানিত হাজিরিন, ইসলামকে ধ্বংস করা হয়েছে, রাজনীতি থেকে ইসলামকে আলাদা করা হয়েছে। এখনো সাধারণ মানুষের কথা, মৌলবীরা রাজনীতি করব কেন, মৌলবীরা ক্ষমতায় যায় কেন, মৌলবীরা রাজনীতির বয়ান করে কেন? আরে নির্বোধ,
এই সংসদে যদি আমার মতো মৌলবী যায় তাহলে তোমার হক কেউ মাইরা খেতে পারবে না, তুমি দরজা খুলে ঘুমাইতে পারবে, তোমার ঘরে খাবার আসবে, তোমার ঘরে চাল আসবে, তোমার বিবিকে নিরাপত্তা আমরাই দেব। কথা বুঝাইতে পারলাম? কারণ আলেমরাই রাজনীতি করবে। তবে জামাত ইসলামের রাজনীতির কথা বলতেছি না, চরমোনাইয়ের রাজনীতির কথা বলতেছি না, আমি রাজনীতির কথা বলতেছি সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেই কথা বলতেছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজির, এই যে হরতাল, এই যে গণতন্ত্র, এগুলো কিন্তু হারাম। যারা একটা ইট বাসে মারে, বাসের গ্লাসে মারে, যারা বাসের মধ্যে আগুন দেয়, তারা কাবিরা গুনাহ করে। হরতাল দেওয়া হারাম, হরতাল দেওয়া কুফুরি, রাস্তা বন্ধ করে স্পষ্ট কুফুরি। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। 20 টাকার আলু 60 টাকা, এটা কি জুলুম না? কথা বলেন, বুঝেন না কথা? 90 টাকার সোয়াবিন তেল 150 টাকা, এটা কি জুলুম না? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এটা কি জুলুম না? সম্মানিত হাজিরিন, আলেমদেরকে বিনা কারণে জেলখানায় ভর্তি করে, এটা কি জুলুম না? এই জুলুমের পক্ষে যারা কথা বলে, এই জুলুমবাজ শাসককে যারা মনে মনে ভালোবাসে, ভোট দিয়া সমর্থন করে দূরের কথা, যারা মনে মনে ভালোবাসে, ইবনে আব্বাস বলছেন, ইমাম আজ-যাহাবী ইসমুন কাবির, কাবিরা গুনাহ অধ্যায় একটা বই লিখেছেন, যারা এই জালিম শাসককে মনে মনে ভালোবাসে, তারা যত সালাত সিয়াম হজ যাকাত করুক না কেন, তারা সবাই বিনা হিসাবে জাহান্নামে যাবে।